হাতের লেখা বড্ডই বাজে, লোকের সামনে খাতা দেখাতে ইচ্ছে করে না। আপনারও কি হাতের লেখা এরকমই? আপনিও কি চান আপনার হাতের লেখা ইমপ্রুভ করতে, হাতের লেখাকে সুন্দর করে তুলতে? আজকে আমি কিছু পয়েন্ট বলবো যেগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনার লেখা সুন্দর এবং পরিষ্কার হবে। তো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স। প্রথমে যে পয়েন্টটির কথা বলবো সেটা হচ্ছে সঠিক বসার ভঙ্গি, অর্থাৎ আপনি কিভাবে বসছেন সেটা খুবই ইম্পর্টেন্ট আপনার লেখা সুন্দর হবে কিনা। আপনাকে প্রথমত সোজা হয়ে বসতে হবে। আপনি চাইলে টেবিল চেয়ারে বসে প্র্যাকটিস করতে পারেন। খুব ঝুঁকে বা দাঁড়িয়ে লেখা নয়, সোজা হয়ে বসতে হবে এবং খাতা এমনভাবে রাখতে হবে যাতে আপনার হাতটা সহজে আপনি নাড়াতে পারেন। 2 নম্বর পয়েন্টটি হলো সঠিক পেন বা পেন্সিল ব্যবহার করা। আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন পেনে বিভিন্নভাবে লেখা হয়, অর্থাৎ সব পেনে লেখা সুন্দর হয় না। তো আপনাকে আপনার পছন্দ মতো সেই ধরনের পেন বেছে নিতে হবে যেটাতে লিখতে গেলে আপনি কমফোর্টেবল ফিল করেন। সেই ধরনের পেনকে আপনাকে ব্যবহার করতে হবে। যে ধরনের বল পেনগুলো দেখবেন আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন, লেখাটা খুব মসৃণ হচ্ছে, আপনি ঠিক সেই ধরনের পেন বা পেন্সিল ব্যবহার করুন। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পেনের গ্রিপ। আপনি যখন পেনটাকে ধরবেন, পেনটাকে ধরার একটা গ্রিপ আপনাকে ঠিক করতে হবে, অর্থাৎ পেন আপনি কিভাবে ধরছেন, কিভাবে লিখছেন পেনে। অনেকে কি হয়, এই ধরনের পেনে অনেকে এই পেছনটাতে লেখা অভ্যাস করে, আবার অনেকে মাঝখানে ধরে লেখে, আবার অনেকে কি হয় জাস্ট নিপের একদম গোড়াতে করে ধরে লিখতে থাকে। তো আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটাতে কমফোর্টেবল, সেই ধরনের পেনের গ্রিপটা আপনাকে ঠিক করতে হবে। নেক্সট পয়েন্টে চলে যাই, যেটা হচ্ছে আপনাকে খুব ধীরে ধীরে লেখা প্র্যাকটিস করতে হবে। আপনি যখনই লেখা প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করুন খুব দ্রুত না লিখে একটু ধীরে ধীরে লেখার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনার লেখাটা সুন্দর হবে এবং আপনি প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা ওয়ার্ড সুন্দরভাবে লিখতে পারবেন। এতে আপনার হাতের অক্ষর ইমপ্রুভ হবে ডে বাই ডে। প্রথমে হয়তো আপনি যখনই লিখতে যাবেন তখন আপনার স্পিড আসবে না, কিন্তু যত আপনি প্র্যাকটিস করবেন আপনার প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আপনার গতি ঠিক আসবে। নেক্সট পয়েন্টটি হলো প্রতিদিন আপনাকে মিনিমাম 1 পৃষ্ঠা করে লেখা প্র্যাকটিস করতে হবে, সেই ইংরেজি হোক বা বাংলা হোক। প্রতিদিন আপনাকে নিয়ম একটা মেনে চলতে হবে যে আমি আজকে 1 পৃষ্ঠা বাংলা হাতের লেখা করব, 1 পৃষ্ঠা ইংরেজি হাতের লেখা করব। ছোট হাতের বড় হাতের মিক্সড করে আপনাকে লেখা প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে বললাম ছোট হাতের বড় হাতের মিক্সড করে, যেটা যেভাবে আমরা লিখি বা বইয়ের পাতায় যেমন লেখা থাকে সেটা প্র্যাকটিস করতে হবে। এছাড়া বাংলা যে খাতাগুলো রয়েছে সেগুলোতে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করুন। লাইন বাই লাইন প্র্যাকটিস করতে করতে আপনার হাতের লেখা একদিন না একদিন ইমপ্রুভ হবেই। চেষ্টা করুন এই হ্যাবিটটা, লেখার হ্যাবিটটা প্রতিদিন করার। এটা একটা হ্যাবিট বানিয়ে নিন যে আমাকে প্রতিদিন মিনিমাম হলে 1 পৃষ্ঠা ইংরেজি 1 পৃষ্ঠা বাংলা লিখতেই হবে। এটা পার ডে ওয়ার্ক হিসেবে আপনার রুটিনে থাকা চাই। এরপরের যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে কপি করার চেষ্টা করুন। হ্যাঁ, কপি করার চেষ্টা করুন, কিন্তু কি কপি করবেন সেটা হচ্ছে স্যাম্পল রাইটিং কপি। যেমন ধরুন আপনি কম্পিউটারে গেলেন, সেখানে ফন্ট সার্চ করুন, FONT ফন্ট সার্চ করলে দেখবেন আপনি বাংলা ফন্ট সার্চ করতে পারেন, ইংরেজি ফন্ট সার্চ করতে পারেন। যে ধরনের আপনি স্টাইল লিখতে চান বা যেটাকে আপনি প্র্যাকটিস করতে চান, আপনার প্রতিদিনের লেখাতে যেটা আপনি সহজে ইউজ করতে পারবেন বা যেটাতে লেখা হয় সেই ধরনের লেখাগুলোকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, সেই ফন্টগুলোকে প্র্যাকটিস করতে হবে। একটা পার্টিকুলার ফন্ট আপনাকে বেছে নিতে হবে যে এই ফন্টই আমি লিখতে চাই, এই ফন্টেই আমি প্র্যাকটিস করতে চাই। তাহলে কি হবে, দিনের পর দিন যতই আপনি প্র্যাকটিস করতে থাকবেন, ওই ফন্ট টাইপের লিখতে থাকবেন, ততই আপনার হাতের লেখা কিন্তু ইমপ্রুভ হবে, খুব সুন্দর হবে, পরিষ্কার হবে। শেষ পয়েন্ট বলবো সেটা হচ্ছে যখনই লিখবেন চেষ্টা করুন আপনার হাতকে রিল্যাক্স পজিশনে রাখার। আপনি যখনই লিখবেন, যখনই লেখা প্র্যাকটিস করবেন, আপনার অভ্যাস হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার হাতকে কিভাবে রাখলে আপনার লেখাটা ভালো হচ্ছে, সেটা একমাত্র আপনিই বুঝতে পারবেন। তো যত প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে এগুলো আসতে থাকবে। এমন নয় যে আমি আজকে লেখা প্র্যাকটিস করলাম আমার কালকে ইমপ্রুভ হয়ে যাবে, এমনটা কিন্তু একেবারেই নয়। আপনাকে দীর্ঘদিন যাবত এটা প্র্যাকটিস করে যেতে হবে। হয়তো একদিনে না হতে পারে, সেটা 1 মাসে হতে পারে, হয়তো 1 মাসে না হয়ে 6 মাসে হতে পারে, কিংবা 1 বছরে হতে পারে, কিংবা আরো বেশি সময় লাগতে পারে, কিন্তু তা লাগুক আপনার হাতের লেখাটা যেন সুন্দর হয়। আপনার এটাই চেষ্টা থাকবে যে আমাকে হাতের লেখাটা ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? তার জন্য যে যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো মেনে চলুন, অবশ্যই দেখবেন আপনার হাতের লেখা ইমপ্রুভ হবে। তো বন্ধুরা, এই ছিল কিছু টিপস বা পয়েন্ট আপনারা বলতে পারেন, যেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার হাতের লেখা অবশ্যই ইমপ্রুভ হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।